বৃষ্টির দিনে গরম গরম খুদে ভাত আর চাপা শুটকির ঝাল ঝাল ভর্তা হলে কেমন লাগে বলুন। আজকে বিগত 3-4 দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম গরম গরম খুদে ভাত তৈরি করি। এখন কিভাবে খুদে ভাত তৈরি করবেন আর চাপা শুটকির ভর্তাটা বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদে ভাতের পারফেক্ট রেসিপি। এখন আমি নিয়ে নিচ্ছি খুদের চাল। আমি আমার পরিবারের সংখ্যা অনুযায়ী নিয়ে নিচ্ছি চাল। এখন চালটা নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এই চালগুলোতে অনেক ময়লা থাকে। আমি 6 থেকে 7 বার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ভালো পানি না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগবে। এখন আমি খুদে ভাতের সাথে দেওয়ার জন্য নিয়ে নিব পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু আলু। এটা অপশনাল, আপনারা যদি নাকি আলু দিতে পছন্দ করেন খাবারের সাথে তাহলে দিবেন। এখন আমি এগুলোকে অফ ক্যামেরায় ভালো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, মরিচ, আলু আর সাথে কিছু ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি যে হাঁড়িতে রান্না করবো সেই হাঁড়িতে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা সেই চালগুলো। তারপর দিয়ে দিব কেটে রাখা আলু, কাঁচামরিচ, পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এখন একটু নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে আমার খুদে ভাত। এদিক দিয়ে আমি ভাত বসাতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন কি ধরনের ভিডিও দেখতে চান। এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি চাপা শুটকির ভর্তাটা কীভাবে বানাবো সেটা দেখাতে। এখন শুটকিটাকে ভালো করে ক্লিন করে একটি কচু পাতায় মুড়িয়ে ভালো করে খোলায় এটাকে টেলে নিলেই তৈরি হয়ে যাবে শুটকিটা। এখন আমি এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি ভালো করে হতে। তারপরে ভর্তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়ে চলে যাচ্ছি। আজকের ভর্তাটা তৈরি করবে আমার শাশুড়ি মা। প্রথমে মরিচটা বেটে নিচ্ছি। মরিচটা বেটে নেওয়ার পর দিয়ে দিল ধনিয়া পাতা। এখন চিপুড়িয়ে রাখা শুটকি আর লবণ দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিল পেঁয়াজটা একটু আদা বাটা করবে। এটার সাথে ভালো পরিমাণে শুটকি দিলে আরো ভালো হতো। আসলে আজকে আমার ঘরে শুটকি ছিল না, যেটা ছিল তাই দিয়ে আমি ভর্তাটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। যে দেখতে পাচ্ছেন ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তাটা খেতে যা মজা হয়েছিল, আপনারা যদি বাসায় না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার খুদে ভাতও এদিক দিয়ে হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে খুদে ভাত। এটাকে রান্না করে অবশ্যই চেষ্টা করবেন একটু দম দিয়ে রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন গরম গরম সার্ভ করে নিয়েছি আমার খুদে ভাত। আসলে আজকে বৃষ্টির দিনে এটা খেতে অসম্ভব মজা লাগছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।